প্রথম দিনই তারেক রহমান দুটি রাজনৈতিক প্রতিপক্ষকে দুটি সাবজেক্টে সমালোচনা করলেন। আজকে কৌতূহল ছিল যে তারেক রহমান তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বা তাদের বিষয়ে কি বক্তব্য দেন। তাতে মোটা দাগে যে কথাটা আসলো তাতে বলা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকার জন্য লাখো মানুষ প্রাণ হারিয়েছে, নারীর সম্ভ্রম হারিয়েছে, জনগণ তাদের চিনে রেখেছে। কথাটা দর্শক খেয়াল করেন। এই কথার পাশাপাশি তিনি বলছেন যে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে এবং বলা হয়েছে যে আমিরামি নির্বাচন এবং নিশিরাতের ভোট। পরিষ্কারভাবে নাম উল্লেখ না করলে বোঝা যায় যে বিগত দিনের আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছে যে লুটপাট হয়েছে এবং আমিডামি নির্বাচন এবং নিশিরাতে ভোট, অর্থাৎ 24-এর আমিডামি এবং 2018-র নিশিরাতে ভোট। 14টা বলতে পারতেন বিনা ভোটের নির্বাচন, যাই বলেননি, সর্বশেষ দুটি নির্বাচন প্রসঙ্গে বলেছেন এবং উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এটাতে বুঝতে অসুবিধা হয় না যে এখানে টার্গেট করা হয়েছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের উদ্দেশ্যে, পতিত আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জামাত ইসলাম তাদের ব্যাপারে কি বলেন তিনি। কারণ এবার নির্বাচনে আওয়ামী লীগ খুব একটা প্রাসঙ্গিক না, এই কারণে যে আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে না তারেক রহমানকে বা বিএনপিকে। কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে নেই, তো নির্বাচনে যখন নেই তখন এই আওয়ামী লীগ নিয়ে লম্বা কথা বলেও লাভ নেই, সেটা তিনি বুঝতে পেরেছেন। কিন্তু প্রসঙ্গক্রমে যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে এই দেশ, সুতরাং আসবেই, এটা কথায় কথা আসবে, কিন্তু এটা খুব মুখ্য বিষয় থাকবে না। বরং তিনি বলেছেন যে 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পরিপূর্ণ রূপ পেয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। অর্থাৎ ওই সময় মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কিন্তু ওইটার একটা বাস্তবায়নটা, পরিপূর্ণ বাস্তবায়নটা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, অর্থাৎ ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের উৎখাতের মধ্য দিয়ে। কিন্তু ওই সমালোচনার পাশাপাশি তিনি বলছেন যে 71-এর যাদের কারণে লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছে, তাদেরকে বাংলাদেশের মানুষ চেনে। অর্থাৎ তারা যে এখন মাঠে নেমে বিএনপিকে সমালোচনা করছে, চাঁদাবাজ বলার চেষ্টা করছে, দুর্নীতিবাজ বলার চেষ্টা করছে, তাদেরকে মানুষ চেনে যে তারা কি করেছে। অর্থাৎ আজকে প্রথম দিনই তারেক রহমান দুটি রাজনৈতিক প্রতিপক্ষকে, একটা পতিত প্রতিপক্ষ আর একটা হচ্ছে বর্তমান প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষকে দুটি সাবজেক্টে সমালোচনা করলেন এবং হয়তো এটাই সারা দেশব্যাপী তারেক রহমান যখন মুভ করবেন এই কথাগুলি বারে বারে আনবেন এবং বিএনপির প্রার্থীরা, নেতারা, কর্মীরা হয়তো এই বক্তব্যই দেবেন মাঠে ময়দানে। দর্শক।